আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো চলে এলাম আরো নতুন একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের জন্য। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারতেছেন আজকে এখানে বার্থডে। তো বার্থডেটা হচ্ছে আমাদের রাহা, আমার মেজো ভাইয়ের মেয়ে। ওর নাম হলো রাহা। যারা আমার সাথে প্রথম থেকে আছেন, ব্লগ দেখেন নিয়মিত, তারা অবশ্যই আমাদের সব বাচ্চাগুলোকে চেনেন, ওদের নামও জানেন। আর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি, আমার মেজো ভাইয়ের বড় মেয়ে রাহার আজকে বার্থডে। তো আসলে এখানে কোনো অনুষ্ঠান হচ্ছে না, জাস্ট আমাদের যে বাচ্চাগুলো আসছে ওদেরকে নিয়ে কেক কাটতেছে, কেক কেটে কেক খাবে এই আর কি। তো আমরা যে সবসময় থাকে না যে কোনো ফ্যামিলি প্রোগ্রামগুলোতে আমরা ভিডিও করে ছবি উঠাই, ওরকমই আর কি আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম। মানে ওদের জাস্ট এমনিতেই করেছি। আসলে আমি ব্লগ করব ওইটা করে আমি এই ভিডিও ক্লিপগুলো নেইনি। তো পরে যখন আমি এই ভিডিওগুলো দেখতেছিলাম তো আমার কাছে ভালো লাগলো। ভাবলাম যে যেহেতু আমি ব্লগ বানাই তো ছোট একটা ভিডিও বানিয়ে রেখে দিই বা আপলোড দেই। তো এখানে ওরা কেক কাটলো, কেটে রুমাইসা কেক কেটে ওদের সবাইকে খাওয়াই দিচ্ছে। তো সেজন্য ভিডিওটা আসলে রেখে দিই। আমি যখন দেখলাম আমার কাছে ভালোই লাগলো, ভাবলাম যে ওদের স্মৃতি হিসেবে রেখে দিই আমার ব্লগিং চ্যানেলে। তো সেজন্য আর কি আপলোড দেওয়া। তো আসলে আমার লেট হয়ে গিয়েছে। এটা হচ্ছে ওর বার্থডেটা ছিল জানুয়ারির 9 তারিখে। তো এতদিন তো আসলে আমি ওরকম ইয়ে ব্লগ বানাবো সেই হিসেবে করিনি দেখে আর অত করিনি। তো পরে এখন ভাবলাম যে আচ্ছা দেই। তো ওদের মানে অনেক কিছুই যে খাওয়া দাওয়া বা অন্য কোনো কিছু ভিডিও ক্লিপ আমি নেইনি। জাস্ট ওরা বসছে, গল্প করতেছে, দুষ্টাইমি করতেছে, তার একটু একটু ভিডিও ক্লিপ নিলাম আর কি। আর এই যে এখানে টিভিতে আমারই ব্লগ চলতেছিল, তো রোমাইসার যে ছবিটা দেখতে পাচ্ছেন ব্লগিং এরই। তো ওখানে ওরা আটকে রেখেছিল ব্লগটা আর বলতেছিল যে এখানে রুমাইসাকে দেখা যাচ্ছে, রুমাইসা সেলিব্রিটি এই আর কি। আবার এই ব্লগটা মানে দেরি করে দেওয়ার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে আমাদের রিসাল, আমার ছোট ভাইয়ের ছেলে, তো আমরা নোয়াখালীতে গিয়েছিলাম বেড়াতে। তো ওখানে রিসাল আর ঋতু, ওরা দুজন রিসালের নানু বাড়িতে থেকে গেছে, ওরা কয়দিন বেড়াবে তারপরে আসবে। তো যখন রাহার বার্থডে ছিল তখন রিসাল ঢাকায় ছিল না, সেই হিসাবে এই ভিডিওতে আসলে রিসাল নাই। তো রিসাল না থাকার কারণ হচ্ছে যে ও যেহেতু নাই সেজন্য আসলে আমি এতদিন ব্লগটা দিচ্ছিলাম না। কারণ হলো রিসাল যখন আমাদের এই ফ্যামিলির ব্লগগুলো দেখে তো ও যদি না থাকে ওর খুব রাগ হয়, ও কান্নাকাটি করে, ও আমার উপরে খেপে যায় যে ফুপ্পি সবাইকে ব্লগে রাখছে আমাকে রাখেনি। কিন্তু আসলে ওকে তো বুঝাইতে পারি না যে ও ছিল না দেখে, ও যেহেতু ছোট বুঝে না এগুলা, তো ও মানতে চায় না আর কি, ও কষ্ট পায়। তো সেজন্য এতদিন ভাবলাম দিব না এটা করে। তো পরে ভাবলাম যে আচ্ছা দিয়েই দেখি, ওকে পরে বুঝাই দিব। তো এখানে ওরা সবাই বসছে, আসলে আমি ওদেরকে পিক তুলতেছিলাম, ওদের ছবি উঠাইতেছিলাম। তো ওরা ওই হিসাবে পোস্ট দিচ্ছিল, ভাইও এসে বসলো। তা আসলে আমি ওই তখন একটু ওদের পিকও নিচ্ছি কয়েকটা, আর সাথে আমি একটু ভিডিও ক্লিপও করে রাখছি। তো সেটাই আর কি দেওয়া। তো এই তো ওরা সবাই বসে, ওদেরকে আসলে দেখলে ভালোই লাগে। ওদের যে একসাথে বসে একসাথে গল্প করে আড্ডা দেয় সবকিছুতে, ওদের এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগে। আমি জানি না কার কাছে কেমন লাগে যখন ও আমার ফ্যামিলিতে বাচ্চাগুলো সব একসাথে থাকে, আমার অন্যরকম লাগে। আর এখানে আসলে আমি রিসালকে অনেক মিস করতেছিলাম। আমরা সবাই সেদিন আর কি, যে বার্থডের দিন সবাই রিসালকে খুব মিস করতেছিল যে রিসাল নাই এটা। আর যখন আমি ভিডিওটা ভয়েস লাগাচ্ছি, এডিটিং করতেছি, তখন আমি রিসালকে খুব মিস করতেছি। রিসাল নাই, আর এই ব্লগ যখন ও দেখবে ওর খুব মন খারাপ হবে। তো এখানে ওরা সবাই বসে কেক খাচ্ছে। তো আমি এই যে একটু একটু করে আর কি ওদের ভিডিও ক্লিপ নিলাম। তো সেজন্য যখন এই ভিডিওগুলো পরে দেখলাম, ভাবলাম যে যেহেতু অনেকটা ভিডিও করেছি তো এই ব্লগটা আসলে করে রেখে দেই, যখন ওরা আরো বড় হবে তখন দেখবে, ওদের কাছেও ভালো লাগবে, আমাদের কাছেও ভালো লাগবে। তাই তো এখানে তাওসিফ একদম নিচে বসে গেছে, নিচে বসে খাচ্ছে। ওরা এমনিতেই বসে ওদের মতো নর্মালি খাবার খাচ্ছিল। তো আর এখানে হচ্ছে যে বিরিয়ানি রান্না করা হয়েছিল, সাথে গরু বিরিয়ানি, আর সাথে হচ্ছে ডিম করে নিচ্ছে ভাজি করে আর কি। তো এখানে সবাই খাওয়া দাওয়া করবে। তো আসলে আমি এখানে অত ভিডিওতে অত কিছু রাখি নাই, সামান্য কিছুই রেখেছি। তো এই যে খাওয়া দাওয়ার একটু ভিডিও নিলাম, পুরাটা নেইনি। তো আমি আজকের ভিডিও আর বড় করব না, আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।